পিষে ফেলবো আন্দ্রে, পিঁপড়ার মতো পিষবো অটোম্যানদের। ওই বাচ্চা সুলতান সুলেমান ভয়ের চোটে প্রাসাদ থেকেই বের হবে না। কি নিয়ে ওই ইউরোপের সাথে লড়তে আসবে? নতুন কিছু শোনাও। ম্যাজিস্টেলেরি, ভ্যাটিকান বলছে আপনি মারাত্মক ভুল করেছেন। অটোম্যান দূতের শিরচ্ছেদ করে নিজের পায়ে কুড়াল মেরেছেন। কনস্টান্তিনোপলে তোলপাড় শুরু হয়ে গেছে, আর আমাদের কাজের প্রতিশোধ ওরা নেবেই। ওদের বলে রাজার কাজে রাজাদের উপরে ছেড়ে দিক। ওরা শুধু স্বর্গ নরক নিয়ে পড়ে থাক। বেশি অসুবিধা হলে স্বর্গের তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে দিক। মিনারটা কত উঁচু, কত কিছু দেখা যাচ্ছে। ফুপি, আমাকে এখানে আবার নিয়ে আসবে কিন্তু। চাইলেই তো আসা যায় না, বিশেষ দিনে এখানে আসার অনুমতি দেওয়া হয়। মুস্তাফা, আজকে কি হবে? আমাদের তলোয়ার লড়াইয়ের অপেক্ষায় ছিল, শুধু সুলতানের আদেশের দেরি। সুলতান সুলেমানের ফুপি দেখো, সবার হাতে তলোয়ার। আমার তলোয়ার কোথায়? আমিও তলোয়ার চালাবো। আচ্ছা ঠিক আছে, ওই যে দেখো মুস্তাফা, সমর পতাকা। এটা কি আমার বাবার পতাকা? যে কোনো অভিযানে যাওয়ার আগে এই পতাকা ওড়ানো হয়, মানে বাদশাহ যুদ্ধে যাবেন, সেনারা জমায়েত হয়। তাহলে ইব্রাহিমও কি যুদ্ধে যাবে ওদের সাথে? আরে ভাই, পোলার চাল এখনো শক্ত। এই যাবে সুলতানের কাছে। ভেড়ার মাংস কখন বের হবে চুলা থেকে? ওরে আল্লাহ, কি সমস্যা, কি হচ্ছে, কি করছো তোমরা? চাল তো আপনি পছন্দ করেছিলেন, সেদ্ধ না হলে আমি কি করব? তোমাকেও আমি পছন্দ করেছিলাম। সরাও এগুলো এখান থেকে। কি হয়েছে শেখর আগা? কি আর হবে, ওদিকে খাওয়ার সময় হয়ে গেছে আর এখনো কিছু তৈরি হয়নি। ওদের কারণে আমাকে শাস্তি পেতে হবে। জাহাপনা কারাগারেই না পুড়ে দেয় আমাকে। খাওয়ার সময় এখনো বাকি আছে, ধীরে সুস্থে কাজ করো শেখর আগা। হাত পা কেটে ফেলো না আবার। আমাকে একটা থালায় অল্প কিছু মাংস দাও দেখি। চুলায় আছে, একটু অপেক্ষা করুন, দিচ্ছি। কাঁচাই চাই শেখর আগা, রান্না করা না। কাঁচা মাংস? কি বলেন, কি করবেন ওটা দিয়ে? বিড়ালদের দাওয়াত করে খাওয়াবো, তোমার কি? দাও দাও, এনে দাও, জলদি এনে দাও, এখনই এনে দাও, দাও দাও। ওর আঘাতগুলো ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। খুব বাজেভাবে আহত হয়েছে, ঠিক হতে সময় লাগবে। চর্বা খাওয়ার শক্তি নেই ওর মধ্যে। চর্বা না তো, কাঁচা মাংস নিয়ে এসেছি। কি আশ্চর্য, তুমি আর কিছু আনতে পারলে না? বুদ্ধি কি সব লোপ পেয়েছে সুম্বল আগা? এই কাঁচা মাংস চোখের উপর, মুখের উপর, সব জায়গায় থাকবে। এই মাংস জমাট রক্ত শুষে নেবে, আর জখমগুলো সব দ্রুত শুকিয়ে যাবে। না হলে আজকালের মধ্যে জাহাপনা যদি হুররাম হাতুনকে ডাকেন, তখন আমরা কি জবাব দেব? এই হাল কি করে হলো জিজ্ঞেস করলে কি উত্তর দেব? এখানে এসেছো কেন? হুররাম হাতুনের খবর জানতে এসেছি আমি। কেউ থাকবে না এখানে। কি খবর নেবে? তুমি জানো না এখনো অচেতন। দোয়া করো যেন বেঁচে থাকে। নিজের মুখ বন্ধ রাখবে। যা দেখেছো সব ভুলে যাও। হুররাম আসেনি নিগার কালফা? কোথায় গেছে ও? এমন চুপ করে আছেন কেন? বলুন। নিজের কাজ করো। হুররামের সাথে তোমার কি? ও আমার বন্ধু। এই অনেক হয়েছে মারিয়া, তোমাকে জবাবদিহি করব? মারিয়া, মারিয়া উপরে যাবে না। হুররাম
কি ব্যাপার? হুররামের কি হয়েছে? কিছু হয়নি হুররামের, একটু জ্বর এসেছে। জবাব দাও হুররাম। এই বিয়াদবের মুখ বন্ধ করো, নিয়ে যাও ওকে এখান থেকে। চুপ, একদম চুপ। পাগল হয়ে গেছো মারিয়া, চুপ। চলো। অস্ত্রাগার থেকে খবর এসেছে কামান তৈরি হয়ে গেছে। খুব ভালো। কখন দেখতে যাবেন? এখনই যাব। ছদ্মবেশে যেতে হবে নাকি? ছদ্মবেশে গেলেও প্রহরীদের সাথে নিতে হবে। সাবধান বাবা, আমার পালোয়ান বাবা এসে গেছে। আমিও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। সেটা তো হবে না। তাহলে আমার সিংহাসন কে রক্ষা করবে? আম্মুকে কে দেখবে মুস্তাফা? আম্মু তোমার যুদ্ধে যাওয়ার কথা শুনে খুব মন খারাপ করছে। চলো দেখি, সুলতান আর শাহজাদা মিলে একটু গল্প করা যাক। জলদি বলো, কি খবর এনেছো? দায়া আমাকে দেখে সাথে সাথেই বের করে দিয়েছে, কিন্তু যতটুকু দেখলাম ওর অবস্থা খুবই খারাপ সুলতানা। বিছানা একেবারে মরার মতো পড়েছিল। ওর মরার খবর নিয়ে আসতে তুমি, তাই শুনতাম। তাহলে কি আমার ভাই আর আসবে না? রাগ করে চলে গেছে ভাই। তুমি যে চাওনি তাইও আসেনি। আসেনি তো কি হয়েছে? আমার মুস্তাফা আমার সব। আপনারা এখান থেকে রওনা দেবেন কবে? প্রস্তুতি সম্পন্ন হলেই। আর অল্পই বাকি আছে। আল্লাহ আপনার রক্ষা করুন। আমার শুভকামনা আপনার সাথেই রইল। জলে ভরা ওই চোখ আমার হৃদয়ে গেঁথে নিয়ে যাচ্ছি। পাগল করে দেয়া এই অপূর্ব মুখখানি আমার নিঃসঙ্গ রাতের সঙ্গী হবে। শাহজাদি, এই বস্তাতেই ভরে রাখবো তোমাকে। এত বাজে চাল দেওয়ার সাহস করলে কি করে? সব বদলে দেবে কালকের মধ্যে। আপনি যা বলবেন বদলে দেব, সময় মতো পৌঁছে যাবে। এবার ভুল হলে বাজার থেকে বের করে দেবো, তোমার দোকানই বন্ধ করে দেবো। তুমি আমাকে বাজে চাল দাও? বলো বলো, তুমি এত সাহস পাও কি করে? কথা দিচ্ছি সকালের মধ্যেই সমস্যার সমাধান হবে। বসুন তো এখন, চমৎকার মিষ্টি খাওয়াবো, আপনার পছন্দ হবে। সেই মিষ্টি যার অনেক নাম শুনেছি। দেখি নিয়ে এসো, খেয়ে দেখি কেমন। কে আছো? একটু হালুয়া নিয়ে আসো এদিকে। আসুন শেখর আগে, আসুন, বসুন বসুন। প্রাসাদেও পাঠিয়ে দিয়ে হালুয়া? না, সুলতানের পছন্দ হবে। শুনলাম এক ক্রুজ দাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন উনি। পাগল হয়ে গেছো? কি যা তা বলছো? পরচর্চা তোমার নামেও হয়, জানো সেটা? আপনারা দেখি গল্পে মশগুল। শুনুন সবাই, বাবে হুমায়ুনের সমর পতাকা উঠে গেছে, জেনে নিন। জলদি কিছু করবেন সুলতান সুলেমান। মহোদয়, সুলতান সুলেমান যুদ্ধের ঘোষণা দিয়েছেন। প্রাসাদে এখন সমর পতাকা উঠছে। যার ভয় করছিলাম সেটাই করেছে সুলতান সুলেমান। বলেছিলাম লুই বাঘের গুহায় হাত ঢুকাচ্ছে। এখন তাণ্ডব শুরু হয়ে যাবে। জলদি ভ্যাটিকান, ভেনিস আর বুদিনকে এ ব্যাপারে সতর্ক করো। ইউরোপের মানচিত্র জলদি বদলে যাবে। বাবা, কোথায় সবাই? হুররাম, সুলেমান, বাঁচাও আমাকে। ঠিক হয়ে যাবে।
শাহজাদি হেতিজা, উনি তো মনের কথা বলেই দিয়েছেন আপনাকে। কত সুন্দর লিখেছেন। আপনার চোখ দুখানি ওনার হৃদয়ে গেঁথে রাখবেন। উনি যেন না যায় গুলফাম। সত্যি কথা যে ওনাকে দূর থেকে দেখে সারা জীবন পার করে দিতে রাজি আছি, কিন্তু যুদ্ধক্ষেত্রে ওনার যদি কিছু হয়ে যায়? আমাদের ইব্রাহিম নিশ্চয়ই সুস্থভাবে প্রাসাদে ফিরে আসবেন শাহজাদি। মন খারাপ করবেন না। একটা কথা বলি আপনাকে, উনি ফিরলে আপনারা বিয়ে করে ফেলুন। গুলফাম আসতে আম্মা বা জাহাপনা যদি শুনে ফেলেন তাহলে? ভালোই হবে। বেগম সুলতানা আজকে সকালে কি বলেছিলেন আমার ভালোভাবে মনে আছে। বলেছিলেন আল্লাহ যেন সকল মেয়ের মনের বাসনা পূরণ করেন। তাছাড়া ওনার তো খুশি হওয়ারই কথা। ওনার মেয়ের জীবন থেকে যে খুশি চলে গিয়েছিল সেই সব খুশি আবার ফিরে আসবে। আসতে পারি বেগম সুলতানা? এসো দায়া। বিকেল থেকে ঘাড়ে খুব ব্যথা করছিল, এখন একটু আরাম পাচ্ছি। জানি আপনার দুশ্চিন্তা অনেক বেড়ে গেছে। শান্তি একেবারে চলে গেছে। তুমি কিছু বলবে আর? আর লাগবে না, যাও এখন। হুররাম আগের থেকে ভালো আছে। হেকিম ওকে মলম লাগিয়ে দিয়েছে। সকাল থেকে ওখানেই ছিলাম। আর কেউ ছিল না ঘরে, শুধু নিগার ছিল আমার সাথে। দায়া চারিদিকে খেয়াল রাখতে হবে, কারো যেন সন্দেহ না হয়। তোমার উপর ভরসা আছে আমার। আচ্ছা এখন যাও, দরজা বন্ধ করে যেও, অনেক রাত হয়ে গেছে। দেখো তো হেতিজা কি ওখানেই আছে? জি, ওখানেই আছে হেতিজা সুলতান। আর গুলফাম হাতুনও সাথে আছে। বেশ কিছুদিন ধরে দেখছি কেমন যেন উদাস থাকছে ও। এত কম বয়সে বিধবা হয়েছে। হেতিজা যেন হাসি খুশি থাকে, এটাই চাই আমি। এই প্রাসাদ ওর খুশিতে মুখর হয়ে উঠুক। ভাগ্যে থাকলে কোনো ভালো ছেলে দেখে বিয়ে দিতে চাই। তরুণ, সুপুরুষ, ভালো পরিবারের কারো সন্ধান পেতাম, আমাদের সম্মান বজায় রাখতে পারবে এমনই একজন। কোন সৌভাগ্যবানের কথা কি মাথায় এসেছে? না, এখনো না। সুলেমান কি বলে দেখি। হুররেম, তুমি আসলেই খোদার দেয়া উপহার। সুলেমান, একটা আবদার পূরণ করবেন? কি আবদার বলেই দেখো আগে। আপনি যার উপর ঈমান রাখেন আমিও তার উপর ঈমান রাখতে চাই। আপনি সকাল সন্ধ্যা যে সূর্য দেখেন আমিও সেই সূর্য দেখতে চাই। আমি চাই আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে। তুমি কি মুসলমান হতে চাও নাকি? জি চাই। যাব না? পারগালি, এসো এসো। আপনার কিছু লাগবে যাব না? হ্যাঁ ইব্রাহিম, আনন্দে থাকতে চাইলে প্রেমিক হয়ে যাও, স্বর্গ ধরা দেবে। আমি অনেক সুখী হুররামকে পেয়ে। জানো, কাল রাতেও আমাকে কি বলেছে? কি বলেছে? বলেছে আপনি যার উপর ঈমান রাখেন আমিও তার উপর ঈমান রাখতে চাই। যে সূর্য আপনি দেখেন আমি ওই সূর্যই দেখতে চাই।
মুসলমান হতে চায় ও। মন থেকে বলেছে, ওর ভালোবাসা ওকে দিয়ে বলিয়েছে, যাতে সারা জীবনও থাকতে পারে আমার সাথে। বিরহ সে আমি সইতে পারবো না। হুম রাম, হুম রাম। সুলেমান, কাপ্তানি দরিয়া পুলাক মুস্তাফা পাশা, আমার নৌবাহিনীকে প্রস্তুত? প্রস্তুত যাব না। নতুন জাহাজে প্রথমেই আপনার পদধূলি আমাকে ধন্য করবে। তুমি কবে থেকে এখানে আছো মাত্রাকচি? জাহাপনা, গত রাত থেকে আছি, কিছু কাজ করেছি এখানে। কোনো সমস্যা পেয়ে থাকলে বলো। জাহাজে করে কিভাবে ঘোড়া নেওয়া যায় তার একটা সমাধান করার চেষ্টা করছি আমি। দেখুন, আমাদের জাহাজ কারিগরেরা নদীপথে যাওয়ার জন্য সরু জাহাজ বানাচ্ছে, বিশেষ কামান তৈরি করেছে, কিন্তু ঘোড়া কিভাবে পার করা যায় তাই ভাবছি। এটা একটা চিন্তার ব্যাপার, কিন্তু আমি কোনো না কোনো উপায় বের করেই ছাড়বো। নতুন হালকা আর ছোট জাহাজ তৈরি হচ্ছে, আর কাজও এগোচ্ছে। শুনেছেন আহমেদ পাশা, পারগালির জাহাজ এখন প্রায় তৈরি হয়ে গেছে। দেখে বলবেন আপনার কেমন লাগলো। এরকম নাজুক নৌকাকে জাহাজ বলাটা আমাদের আভিজাত্যের সাথে যায় না জাহাপনা। অনুমতি দিলে অন্য কোনো নাম দেওয়া যায় কি? নাম সে যাই হোক না কেন, তাতে কিছুই যায় আসে না পাশা। আমি শুধুই কাজ দেখি, মনে রাখবেন। চলো পারগালি, তোমার স্বপ্ন দেখে আসি। এসো মাত্রাকচি। কৃতদাসের পরামর্শে যদি সাম্রাজ্য চলে, তাহলে উজিরের আর কি দরকার? এগুলো কি বলছেন? 2 দিন হয়ে গেল হুররাম আসেনি। আগে তো কখনো এরকম হয়নি। এখানে কখন কি হয় কে জানে, হয়তো কে কেটে মাছের খাবার বানিয়ে দিয়েছে। না না, আমি বলি আসলে ওর জিভ কেটে দিয়েছে। ভেবে দেখো, ওর সাপের মতন জিভ কিভাবে কেটেছে। আয়শা খাতুন, তুমি দেখেছো হুররামকে? দেখতে দিচ্ছে না, আমাকেও ঘর থেকে বের করে দিয়েছে। হুররামের ছোঁয়াচে রোগ হয়েছে, বলল কেউ গেলে তারও সেই রোগ হবে। ইয়া আল্লাহ।
মা, কি অবস্থা করেছে আমার বাবা। আমি ওকে ছাড়বো না, মেরে ফেলবো ওকে আমি। সুলেমান দেখো কি অবস্থা করেছে। হুররাম হাতুন, হুররাম হাতুন, সব ঠিক হয়ে যাবে। তুমি বিছানায় শুয়ে পড়ো, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। চিৎকার করো না। কিছু হাসি তোমার চেহারা, সব আগের মতো হয়ে যাবে, সব আগের মতো, সব ঠিক হয়ে যাবে। চুপ করো। আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুলতান আপনি কোথায়? মুসলমান হয়ে গেছে। আমার সুলতান আপনি কোথায়? আমার কাছে আসুন। জাহাপনা, হালকার পাতলা হওয়ার কারণে জাহাজের গতি অনেক বেড়ে গেছে, আর খোলও অত গভীর না, তাই ঢেউ বা স্রোতের সাহায্যেও চালানো সম্ভব। দ্বিগুণ গতিতে চলতে পারবে। খুশির খবর, আনন্দের খবর। নৌপ্রধান মুস্তাফা, মাত্রাকচির কথাগুলো একদম হালকাভাবে নেবেন না। কথাগুলো নিয়ে চিন্তা করুন, কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বের হয়ে আসবে। অটোম্যানদের এখন আর কেউ আটকাতে পারবে না। ইব্রাহিম, আমরা যাকে মজা মনে করেছিলাম আপনি তো করে দেখালেন। ভঙ্গুর জাহাজ দিয়ে যুদ্ধ করবেন আপনি, তাই না? কাপ্তানে দরিয়া মুস্তাফা পাশাকে বলতে হবে আপনাকে যেন ভঙ্গুর জাহাজের কাপ্তান বানিয়ে দেন। দেবলেতে আলিয়ের দাস আমি, মাননীয় উজির। অটোম্যানদের বিজয়ে আমি যদি কোনো অবদান রাখতে পারি, সেটাই আমার জন্য সম্মানের। মাননীয় উজির, খোদ ধরা বন্ধ করুন। বিজয় আমাদের কাছ থেকে বেশি দূরে নয়। জাহাপনা হুররাম হাতুনকে ডেকেছেন, ওকে তৈরি করে নিয়ে এসো। কথা কানে যায়নি সুম্বুলাকা? জি গেছে, ঠিক আছে, কিন্তু তো এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও জলদি নিয়ে এসো। জি আনছি। খেয়ে নাও। কি করছো তুমি? এটা তোমার জন্য উপকারী হুররাম হাতুন। খেয়ে নাও, আমাকে রাগাবে না। খেয়ে নাও, খাও। উফ, অসহ্য যন্ত্রণা। শেষ, আমরা শেষ। জাহাপনা হুররাম হাতুনকে ডেকে পাঠিয়েছেন, এখন কি হবে? কি বলবো আমরা? আমি বলছি, কি বলবেন আপনারা? হুররাম, জাহাপনা, জরুরি কিছু বলবে নাকি? সুম্বুলাকা হেরেম থেকে খবর এনেছে যে হুররাম হাতুন আসতে পারবেন না। মানে হয়তো শরীর ভালো নেই। এত সাহস! এখনই আসতে বলো ওকে।
ব্যাপার, এত দেরি হলো কেন তোমার? শাহজাদা মুস্তাফা ঘুমাতে দেরি করছিলেন। যাও গিয়ে দেখে আসো ওই ডাইনির কি অবস্থা। সব খবর এসে এক্ষুনি জানো, আমাকে আমার অস্থির লাগছে। জি সুলতানা, আমি এক্ষুনি যাচ্ছি। কি হলো? যাপনার আদেশে হলো না? খাস কামরার প্রধান ইব্রাহিম, খোদার কসম করে বলছি, আমি অনেকবার অনুরোধ করেছি, কিন্তু সে জিদ ধরে বসে আছে, সে আসবেই না। সুম্বুলাগা, ওই মেয়ের মাথা ঠিক আছে তো? যাপনা হুররামের জন্য অপেক্ষা করছে। কার এত সাহস জেসমুল? সত্যি করে বলো, তুমি কি লুকাচ্ছ? সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আমি ডাকার পরেও তুমি এলে না কেন? এদিকে তাকাও, কথার উত্তর দাও। এই দাসীর চেহারা নষ্ট হয়ে গেছে, সুলতানের উপযুক্ত নেই আর। এ কথার মানে কি? মুখ তোলো দেখি। না না, দেখবেন না, হুররাম মরে গেছে। হুররাম? সুলতানা, সুলতান হেরেমে চলে এসেছেন। বেশ ক্রুদ্ধ হয়ে আলেকজান্ডার ঘরের দিকে গেছেন। কে করেছে এই কাজ? কার এত বড় সাহস? আমাকে বলো হুররাম, কে মেরেছে তোমাকে? নিজ হাতে তাকে হত্যা করে তোমার চোখের জলের বদলা নেব। বলো সে কে? মাহিন। মাহি দেবরান। দায়া হাতুন কি সব মিথ্যা বলছে সুলতানকে কে জানে। ভালো মানুষ, নিষ্পাপ সেজে সবাইকে দেখাচ্ছে নিশ্চয়ই। ফেরেশতার মতো ভাব দেখাচ্ছে মনে হয় সুলতানকে। মিথ্যা, সব মিথ্যা বলছে। কে তুমি? তুমি কোনোভাবেই আমার সেই মাহি দেবরান সুলতান নও। বলো, এমন জঘন্য কাজ করলে কি করে? যাব না। ওর গায়ে হাত ওঠানোর সাহস কি করে হলো তোমার? ওর গায়ে না, ওই হাত তুমি আমার উপরে উঠিয়েছ। তোমার ছায়াও আর কোনোদিন দেখতে চাই না আমি। যাব না, দয়া করুন। তোমার কোনো কথা শুনতে চাই না আমি।
যাকে আমি ঘৃণা করি। মাহি দেবরান, সম্পর্কটা শেষ করে দিলে। হুররাম, 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 কি হয়েছে ওর? কে করেছে এরকম বলুন? কিছু হয়নি, পড়ে গিয়েছিল গোসলখানায়। এখন ঘুমানোর সময় হয়ে গেছে। যাও শুয়ে পড়ো সবাই, যাও। আম্মা, সব ঠিক তো? এমন লাগছে কেন? কিছুই যে ঠিক নেই সেটা আপনি ভালো করেই জানেন আম্মা। বুঝলাম না, অভিযান নিয়ে কিছু হয়েছে নাকি? খুলে বলো আমাকে। অভিযানের প্রস্তুতি চলছে, কোনো সমস্যা নেই, কিন্তু আসল সমস্যা হলো মাহি দেবরান। আম্মা, কাল থেকে মুস্তাফা আমার কাছে থাকবে, আর ও একাই থাকবে। মাহি দেবরানকে পুরনো প্রাসাদে পাঠিয়ে দিন। আমি চাই না ওর প্রাসাদে থাকুক, এমনকি আমি ওর চেহারাও দেখতে চাই না। সুলেমান, এসব কি বলছো তুমি? এও সম্ভব নাকি? মাহি দেবরান এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী, আমাদের শাহজাদার মা। দেবলতে আলিয়ায় এমনটা কখনো হয়নি। কোনো অটোম্যান সুলতান এরকম কখনো করেনি। ও যে বর্বরের মতো কাজ করেছে তার জন্য আমি ওর শিরচ্ছেদ করাতে পারতাম, দয়া করেছি আমি। তাছাড়া আমার একান্ত ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলালে আমি তা সহ্য করব না। শাস্তি ওকে পেতেই হবে, এটাই চূড়ান্ত। কেমন আছো? একটু আরাম পাচ্ছ? আপনাকে দেখলেই আরাম হয়। ঠিক হয়ে যাবে হুররাম, সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। এখন আর কারো তোমার গায়ে একটা টোকা দেওয়ারও সাহস হবে না। ঠিক হয়ে যাব, শুধু আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। এছাড়া আমার আর কোনো ওষুধ নেই। আপনি আমার বেশি কথা বলো না, শরীর খারাপ করবে। কোনো চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করাবো। জাহাপনা, হেকিম এসে গেছেন, রোগী দেখার অনুমতি চান। ঘুমিয়ে আছে, জাগানো ঠিক হবে না। এখন ফিরিয়ে দাও, পরে ডেকে নেব। পার গেলি, ওকে পাঠিয়ে বারান্দায় এসো।
অনেক ব্যথা পেয়েছে হুররাম, অনেক ভয়ও পেয়েছে। আমার কাছে এসে ভীত পাখির মতো কাঁপছিল। মাহিদেবরান এত নিচে নামলো কিভাবে? ও এরকম কেন করলো পারগেলি? মানুষকে অন্ধ করে দেয় ভালোবাসা, এমন জিনিস যাব না। অনেক পরে গিয়ে উপলব্ধি করতে পারে যে সে কতটা ভয়ানক অপরাধ করে বসেছে। কিন্তু এই অপরাধের কোনো ক্ষমা নেই পারগালি। ওকে যখনই দেখবো আমি, তখনই হুররামের ক্ষত বিক্ষত আর ভীত চেহারা মনে পড়ে যাবে আমার। ওর মুখ দেখতে চাই না আমি। চলে যাকো। কোথাও পাঠাচ্ছেন ওনাকে? একে ভালোবাসা বলে? ভালোবাসা কি এতই অন্ধ? একে বর্বরতা বলে না তো কি বলে? চাই না আমার এমন ভালোবাসা। আমার নিঃস্বার্থ ভালোবাসা চাই। সুলেমান, সুলেমান, সুলেমান। এসে গেছি হুররাম, এসে গেছি।